রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা আপনারা যদি একবার বাসায় বানানো শিখে যান তাহলে আর কিন্তু আপনাদেরকে দোকান থেকে বেশি দামে চিকেন ফ্রাই কিনে খেতে হবে না। বাসায় আপনারা এরকম জুসি আর ক্রিসপি চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। আর আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংসকে চামড়া সহ রেগুলার কাট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আর আপনারা কিন্তু অবশ্যই এখানে মুরগিটাকে চামড়া সহই কেটে নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, তবে আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া 2 চা চামচ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মশলাটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে মাংসের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে। মুরগির মাংসের মধ্যে ভালো করে মশলাটা মেখে নেওয়ার পর এখন আমি এগুলোকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর এর জন্য আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। আর ফেটিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধটাকে কিন্তু আমি আগেই জাল করে রেখেছিলাম। এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা। দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াটাও দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ম্যারিনেট করা মাংসগুলোকে নিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ার মিশ্রণে ভালো করে কোট করে নিয়ে তারপর আমি এটাকে ডিম ও দুধের মিশ্রণে চুবিয়ে আবারও আমি এটাকে ময়দা ও কর্নফ্লাওয়ার মিশ্রণে কোট করে নিচ্ছি। আর এটাকে কিন্তু একটু চেপে চেপে লাগিয়ে নেবেন, এতে করে দোকানে যেরকম একটা উপরে ক্রিস্পি লেয়ার হয় সেরকম লেয়ারটা সৃষ্টি হবে। আপনারা দেখুন আমি কিভাবে এটাকে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। আমার এখানে একটা চিকেন ফ্রাই রেডি হয়ে গিয়েছে। আর সেমভাবে আমি বাকি সবগুলো চিকেন ফ্রাই রেডি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। আর এর জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি চিকেন ফ্রাইগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপর চিকেন ফ্রাইগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে প্রত্যেক ব্যাচ চিকেন ভাজতে সময় লেগেছে 15 থেকে প্রায় 18 মিনিটের মতন। আপনারা চাইলে কিন্তু এই চিকেন ফ্রাইগুলোকে তৈরি করে তারপরে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন মন চাইবে তখন কিন্তু ঝটপট বাচ্চাদেরকে স্কুলের টিফিনে, অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তায় এগুলোকে ভেজে নিতে পারবেন। আমার এখানে চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি বাকি সবগুলো চিকেন ফ্রাই একইভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় রেস্টুরেন্টের থেকেও বেশি মজার চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা উপরে যেমন ক্রিস্পি ভিতরে তেমনি জুসি। একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।